নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আমি বানাচ্ছি স্যান্ডউইচ। তো আমি হালকা এই ব্রেডগুলোকে একটু সেঁকে নিচ্ছি, কোনো রকম ঘি বা অয়েল ছাড়াই এমনি পাউরুটি দুটোকে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। আর এখানে রয়েছে এই যে ডিমের অমলেট, কারণ ওর মধ্যে স্যান্ডউইচে এখন কোনো মাংসের পাই যাবে না, সেখানে ডিমের অমলেট যাবে। তো সেজন্য সামান্য একটু তেল নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুকু সামান্য একদম তেল দিয়েছি, মানে জাস্ট 1 টেবিল স্পুন না, হাফ টেবিল স্পুন তেল নিয়েছি। আর যেহেতু এটা ননস্টিকের, সেহেতু এটাতে ডিমের অমলেট জড়িয়ে যাওয়ার কোনো প্রবলেম হবে না, তবুও সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। আমি যেহেতু খুব সামান্যই তেল দিয়েছি, এই জন্য আমি প্যানটাকে একটুখানি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেই চেষ্টা করছি, কারণ তেল লাগানোর যে ব্রাশটা ছিল না, ওটা ঠিক আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে মা। তো এই যে ডিমের অমলেটটাকে আমি বেশি কিছু দিইনি, শুধুমাত্র একটু লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, এই দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এই যে ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি একদম অল্প জায়গা জুড়ে, কারণ কি আমার যেহেতু ব্রেডের সাইজ যেমন হবে মানে সেই হিসাবেই দিয়েছি, যাতে ওর মধ্যে পুরোটা সেট খেয়ে যায়। দেখতেই পাচ্ছেন ছোট করে দিয়েছি, বড় করে ডিমের অমলেটটা আমি করিনি, যে পুরো প্যান ছড়িয়ে ডিমের অমলেটটা করবো সেটা করিনি। ছোট মানে চৌকো মতন করার চেষ্টা করেছি, যাতে এই স্যান্ডউইচের ভেতরেই ওইটুকু ধরে যায়। তো এখন আমি বিশেষ কিছু সস বানাইনি, আমার সসে যেহেতু টক লেবু থাকে, তো ওটাকে যেহেতু বাদ দিতে হবে আমার ডায়েট থেকে, লেবু আর কাঁচা পেঁয়াজ, তো সেজন্য স্যান্ডউইচটা কাঁচা পেঁয়াজ আর বিনা লেবুতেই বানাচ্ছি। ডিমের অমলেট ভাজা হয়ে গেছে, ব্রেডটা সেঁকে নিয়েছি, তারপরে একটুখানি সস মাখিয়ে নিলাম। এক্সট্রা কিছু বানাইনি সস, নর্মাল যে কিষান কেচাপ সেটা লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে গাজর দেবো, হেলদি জিনিস, এই যে গাজর পুরো একটা থিক লেয়ার, মানে একটা গাজর পুরোটাই দিয়ে দিয়েছি। আর তার সাথে যাবে এই যে বড়লোকি লেটুস পাতা। কিছুদিন আগেই মা একটা বড় লেটুস পাতা কিনেছিল, সরি লেটুস পাতা নয়, লেটুস গাছটা পুরো কিনেছে। তো লেটুস গাছ দেখেছেন হয়তো। আমি ডিমের অমলেটটাকে একটুখানি 3 দিক থেকে কেটে নিয়েছি, কারণ সামান্য একটু বেরিয়ে যাচ্ছিল, তো অসুবিধা হচ্ছিল, তো সেজন্য। তো এই যে প্রথমে হচ্ছে একটা লেয়ার দিয়েছি সসের, তারপরে গাজর, তারপরে রয়েছে ডিমের অমলেট, তারপরে লেটুস পাতা রয়েছে। আপনারা যারা যারা বাড়িতে করে খাবেন তারা অবশ্যই এতে পেঁয়াজ, শসা বা টমেটো এগুলো অ্যাড করতে ভুলবেন না। আমি এগুলো দিইনি, যেহেতু ডক্টর খেতে বারণ করেছে। শসা খেতে বারণ করেনি, কিন্তু পেঁয়াজ খেতে বারণ করেছে। পেঁয়াজ না দিলে শসাও দেবো না, সেজন্য কিছুই দিইনি, শুধু গাজর, লেটুস আর ডিম দিয়েই বাস। তো স্যান্ডউইচটা শেষ করেছি, তারপরে একটা কমলালেবু নিয়ে ছাদে চলে এসেছি রোদে বসে কমলালেবুটা খাবো বলে। তো এই স্যান্ডউইচটা খেতে ভালোই হয়েছিল, শুধুমাত্র পেঁয়াজের অভাবটা খুব বোধ করছিলাম। তো আমি ওপরে এখন এসেছি, কারণ কি এই যে অ্যালোভেরার একটা পাতা তুলবো বলে। দেখুন অ্যালোভেরা গাছের পাতাগুলো কত লম্বা লম্বা হয়েছে, প্রায় 1 হাত সমান সমান, দেখেই বুঝতে পারছেন কতটা লম্বা। দেখুন একদম হাত জুড়ে, মানে পুরো 1 হাত জুড়ে পুরো হয়েছে, মানে কনুই থেকে একদম আমার যে মিডল ফিঙ্গার আছে পুরো, মানে হাফ হাত জুড়ে পুরো একটা লম্বা লম্বা পাতা। বুঝতেই পারছেন কতটা বড় বড় হয়েছে এই অ্যালোভেরা গাছগুলো, বিশাল সাইজের হয়ে যাচ্ছে। আর এই অ্যালোভেরা গাছে ফুল ফুটতেও শুরু করেছে। অ্যালোভেরার ফুল জানি না আপনারা কেউ দেখেছেন কিনা, আমার গাছে এই যে অ্যালোভেরার ফুলও ফুটতে শুরু করেছে। এই যে স্টক বেরিয়েছে, কিছুটা দেখতে না রজনীগন্ধার স্টিকের মতন হয়, কিন্তু এর ফুলগুলো কমলা কালারের হয়, হলুদ কালারের হয়, তো এমন ভ্যারাইটি কালারের হয়ে থাকে। এই যে দেখুন একদম রজনীগন্ধার স্টিক যেমন হয় ঠিক তেমন অ্যালোভেরার স্টিক বেরোচ্ছে একদম ফুলের। তো এইদিকে আর একটা বেরিয়েছিল কিছুদিন আগে, এটা শেষ হয়ে গেছে একদম এই ডাঁড়িটা। এই দেখুন পুরো শেষ হয়ে গেছে, শুধুমাত্র শুকনো ডাঁটি পড়ে আছে। তো আমি একটা অ্যালোভেরার পাতা তুললাম, পাশের বাড়ির কাকিমণি চাইছিল মাথায় লাগাবে সেজন্য। তো এই যে দেখুন অ্যালোভেরা পাতাটা কি মোটা আর কত বড় সড়ো না, একদম এর মধ্যে জেলটা খুব সুন্দর। আর এই যে কিছুদিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম, তো সেই গাছগুলোর আপডেট বেশ ভালোই আছে, গাছগুলো একদম বেশ তরতাজা হয়ে আছে। আর এই যে দোপাটি গাছগুলো, ছোট ছোট দোপাটি গাছ, এই দোপাটি গাছটার পাতা ঝরে যাচ্ছে, জানি না কেন, খুব একটা হেলদি দেখাচ্ছে না। বাকি এই দোপাটি গাছগুলো বেশ হেলদিই রয়েছে। তো আজকে দুপুরে মা করেছে লাউ চিংড়ি, সঙ্গে রয়েছে ডাল, আর সঙ্গে রয়েছে গাজর কুড়িয়েছি, আর এই যে বেথো শাক, আর পাশে একটুখানি মাটনও আছে।
তো অ্যাকচুয়ালি এটা লেফট ওভার মাটন। অবশ্য এই ব্লগটা দেওয়া হয়নি। আজকে যে ব্লগটা দিচ্ছি এটা দুদিনের ব্লগ দিচ্ছি, কিন্তু মাঝখানের একটা দিনের ব্লগ মিস আছে। তো সেটা আমি একটুখানি মানে ক্লিপসের সমস্যা আছে, আমার কাছে পুরো ফুটেজ বা ক্লিপস নেই, সেজন্য দিতে পারছি না। তো তো একটা দিন লেফট করে আমি পরপর দুদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ যে দিনটা দেখছিলেন, যে দিনের ব্লগটা দেখছিলেন, এটা ঠিক তার পরের দিন সকাল সকাল ঘুম ভেঙেছে একটা ফোন কলে, একটা ডেলিভারি আসবে বলে। বাট আমি কোনো অর্ডার দিইনি যে ডেলিভারি আসবে। সকাল সকাল আমার দিদির পিসি শাশুড়ির ফোন এসেছিল, বলল সঙ্গীতা একটা ডেলিভারি আসবে, একটু রিসিভ করো। অ্যাকচুয়ালি আমার দিদির যে পিসি শাশুড়ি আছে, উনি আমার জন্য ক্রিসমাস উপলক্ষে একটা ছোট্ট গিফট পাঠিয়েছে, আর গিফটটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। মানে আগের দিন রাতের বেলা খুব মনটা খারাপ করছিল, কিন্তু এমনি জাস্ট নর্মাল। বাট সকাল সকাল এত সুন্দর একটা গিফট দেখে আমার মন খুবই খুশি হয়ে গেছে। কি বলবো, ইয়াররিংটা এতটা সুন্দর, এতটা সুন্দর। এই যে কোরিয়ান বা চাইনিজ ইয়াররিংগুলো আমার না খুব পছন্দ। এই খুশির জন্য, আর তাছাড়া আজকে যেহেতু বড়দিন আছে, তো সেই খুশিতে এই যে কেক বানাতে শুরু করে ফেলেছি। তো এই যে আজকে বাড়িতেই হোমমেড কেক বানাচ্ছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম একটাই কেক বানাবো, কিন্তু এতটা ব্যাটার হয়ে গেছে কি বলবো। এই যে শেষ পর্যন্ত 2 টিন কেক বানিয়েছি। তো কেকগুলো বেক হতে মোটামুটি 30 মিনিট মতন লেগেছে। আমি ব্যাটার দুটোকে বসিয়ে দিয়ে দেন স্নান করেছি, পুজো দিয়েছি। তারপরে যখন বেরিয়েছি ততক্ষণে এগুলো প্রিপেয়ার হয়ে গেছিলো। তারপরেও কিছুক্ষণ মা আরো 5-10 মিনিট মতন সামান্য চালিয়ে রেখে দিয়েছিল। দেখুন কেকগুলো খুব সুন্দর হয়েছে, মানে আমি এক্সপেক্ট করিনি কেকগুলো এতটা ভালো হবে। হ্যাঁ, বলে রাখি কেকগুলো কিন্তু আটা দিয়ে সুজি দিয়ে করেছি, আর সঙ্গে রয়েছে ক্যারেট, আর বাকি যেটা লাগে সামান্য তেল, এইসব দিয়ে করেছি। তো কেকগুলোকে আমি আবার ভেতরে ঢুকিয়ে রেখেছি, একটুখানি ওয়ার্ম থাকবে, তাহলে বাবা যতক্ষণ না বাড়ি আসে ততক্ষণ বেশ গরম থাকবে। তো তারপরে এই যে খেতে বসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, তোলা হয়ে গেছে। তারপরে এই যে খেতে বসেছি। উফ, মাছটা আজকে যা দারুণ হয়েছে না, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ইচ্ছা করছিল, মাকে বলেছিলাম, তাই দুপুরের মেনুতে আজকে এটাই করেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়ার পরে এই যে কেকটাকে আবার বের করেছি খাবো বলে। একটা কেক দেখতে পারলেন একটুখানি কেটেছি, কেটে খেয়েছি। আর এটা হচ্ছে রাউন্ড যে কেকটা আছে, সেই কেকের টিনটা থেকে একটুখানি কেক কেটে খাবো। তো দুটো টিনেই কেমন হয়েছে, পর্যাপ্ত পরিমাণে ঠিকঠাক হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্যই উঠাচ্ছি। আপনাদের সাথে ওই কেকটা শেয়ার করা হয়নি। তো এই কেকটাই দেখুন কি সুন্দর ফ্লাফি হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকটা, আমার তো দারুণ লেগেছে। বাবারও ভালো লেগেছে, মারও ভালো হয়েছে। দেখুন বেশ ভালো স্পঞ্জিও হয়েছে। আটা কেক যে এতটা সুন্দর হবে আমি এক্সপেক্ট করিনি। আগেও বেশ 2-3 বার ট্রাই করেছি, কিন্তু বেশ ফেল হয়েছি, পুরো একদম ঢিল হয়ে চলে এসেছিল। বাট এবার আমি রেশিওগুলো একদম পারফেক্ট রেখেছি, ওই জন্য একদম ঠিকঠাক হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে রাতের বেলার আজকের ডিনার। তো আজকে রাতের বেলা আর কিছু না, শুধু চিকেন স্টু খাবো, কারণ এতটা পরিমাণে কেক খেয়ে নিয়েছি না, আর পেটে সত্যি কথা বলতে জায়গা নেই। মানে গাদা গাদা কেকটা এত টেস্টি ছিল না, আমি অনেকটাই কেক, মানে হাফটা কেক আমিই প্রায় শেষ করে ফেলেছি। সবারই কেকটা খুব ভালো লেগেছিল, তার জন্য রাতের বেলা শুধুমাত্র স্টু খাবো। আজকে মা রাতের বেলা যে চিকেন স্টু বানিয়েছে, এটা অবশ্য শুধু আমার জন্যই, মা খায়নি, বাবাও খায়নি। বাবা রাতের বেলা ভাত খেয়েছে নর্মাল তরকারি দিয়ে, আর আমি এই যে স্টু খাচ্ছি। মা কিন্তু শীতের সব রকম ভেজিটেবল দিয়ে এটাকে প্রিপারেশন করেছে, আর খেতে দারুণ ছিল। 25শে ডিসেম্বর আমি সারাদিনটা এইভাবে উপভোগ করলাম। আপনারা কে কেমন করে আনন্দ করেছেন অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পারলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।